দেখো, ভিডিও শুরুতেই জানাবো প্রত্যেককে হ্যাপি ওয়ার্ল্ড ফুটবল ডে। আমরা যারা ফুটবল লাভার রয়েছে তাদের কাছে ফুটবলটা খুবই প্রায়োরিটির একটা জায়গা, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে আমাদের অন্য অনেক কিছুকে ভুলিয়ে দিতে ফুটবল খুব হেল্প করে। ব্যথা দুঃখ অনেক কিছুকে ভুলিয়ে দেয় ফুটবল, অনেক আনন্দ বয়ে নিয়ে আসে, আবার কষ্টও নিয়ে আসে। কিন্তু সামনের বেশ কয়েকটা দিন রয়েছে, আমরা সেই অর্থে খুব রেগুলার বেসিসে ফুটবলটাকে মিস করব। কিন্তু এটাও ঠিক কথা যে জুন মাসের সেকেন্ড উইকে আমাদের ওয়ার্ল্ড কাপ এসে যাচ্ছে, সব থেকে বড় ফুটবল যোগ্য, এবং সেখানে আমরা দারুণভাবে মেতে যাব। এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের এই ভিডিওটা ওয়ার্ল্ড ফুটবল ডে নিয়ে তো ডেফিনেটলি না। বিষয়টা খুব ক্লিয়ার, খুবই একদম টার্গেটেড একটা ম্যাটার, যেটা থাম্বনেল থেকে টাইটেল থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে সের্জিও লোবেরা তাঁর কি কোথাও বিদায় হচ্ছে, তিনি কি মোহনবাগান ছাড়ছেন, এবং নতুন বিদেশি প্লেয়ার সিলেকশন কি নতুন কোচ আসার পরেই হবে। দুটো পার্ট রয়েছে। দেখো, নাম্বার ওয়ান যে জিনিসটা, যে সের্জিও লোবেরা তিনি কি বেরিয়ে যাচ্ছেন, টু বি স্পেসিফিক যদি বলতে হয়, যে সের্জিও লোবেরাকে নিয়ে একটা লার্জ সেকশন অফ মোহনবাগান পিপল, আমি এখানে ফ্যান ম্যানেজমেন্ট প্লেয়ার স্পেসিফিক্যালি কিছু বলছি না, আর লার্জ মোহনবাগান পিপল, দে আর আনহ্যাপি। কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছেন, তারা মনে করছেন যে না, সের্জিও লোবেরার মতো একজন সাকসেসফুল কোচকে তাকে আরও একটা সিজন দেওয়া হোক। কিন্তু যেহেতু লার্জ নাম্বার অফ পিপল দে আর আনহ্যাপি, তার মধ্যে সবাই রয়েছেন, তো সেখানে আমাদের প্রত্যেকেরই প্রায় আন্দাজ যে সের্জিও লোবেরা তিনি হয়তো চলে যাচ্ছেন। তাকে হয়তো মোহনবাগান আর আগামী সিজনে কোচ রাখবেন না। তার পরিবর্তে উইদিন দ্য আইএসএল কেউ আসতে পারে, আউটসাইড আইএসএল কেউ আসতে পারে, দেশের বাইরে থেকে একদম কোনো ফ্রেশ কোচ কেউ আসতে পারেন, আমরা হয়তো তাকে চিনিও না জানিও না, এরকম কেউ আসতে পারেন। কিন্তু কে হবেন এখনো অবধি কোনোটাই ক্লিয়ার না। বহু নাম ইতিউতি ভেসে বেড়াচ্ছে, কোনো নামের ওপর কোনো জোর না দিয়ে আমার মনে হয় যে একটু ভবিষ্যতের ওপর কিছু বিষয়কে ছেড়ে রাখা দরকার রয়েছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো বিদেশি প্লেয়ার সিলেকশন। যতক্ষণ না কোচ ফাইনালাইজ হচ্ছে, যতক্ষণ না কোচ তিনি এসে হাজির হচ্ছেন, ততক্ষণ কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে মোহনবাগান কোনো রকম মুভ করছে বলে অন্তত পক্ষে মনে হচ্ছে না। এবার এই বিষয়টা নিয়ে, পার্টিকুলার এই ম্যাটার নিয়ে হঠাৎ করে আজকে কেন ভিডিও, তার একটা খুব স্পেসিফিক রিজন হচ্ছে, অলরেডি মোহনবাগানকে নিয়ে বিদেশি প্লেয়ার রিলেটেড বেশ কিছু রুমার উঠেছে। দেখো, ডোমেস্টিক প্লেয়ারদের সিলেকশনের ক্ষেত্রে বা সিগনেচারের ক্ষেত্রে সবসময় যে একজন কোচের বিরাট কিছু ইনপুটের দরকার পড়ে তা কিন্তু না। আমি একটা কথা অলওয়েজ বলি, আমাদের দেশে যারা ইন্ডিয়ান ফুটবলে গ্রেড এ লেভেলের প্লেয়াররা রয়েছে, মানে যাদেরকে মোহনবাগান জার্সিতে আমরা মনে করি যে দেখলে ভালো হবে, বা যারা মোহনবাগানের হয়ে খেললে মোহনবাগানের জন্য ভালো হবে, সেই মানের প্লেয়ারের সংখ্যা খুব বেশি নেই, এবং তাদের মধ্যে যে কোয়ালিটি ডিফারেন্স সেটা কিন্তু হিউজ না। তো বিদেশি প্লেয়ার ছাড়া দেশীয় প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে সবসময় কোচের খুব একটা কিন্তু ভূমিকা না থাকলেও থাকতে পারে। সেখানে ম্যানেজমেন্ট যে কেউ এজেন্সি নির্ভর করে একজন ইন্ডিয়ান প্লেয়ার বা মোর দ্যান ওয়ান ইন্ডিয়ান প্লেয়ার রিপ্লেসমেন্ট তারা কিন্তু নিয়ে আসতে পারে। আমরা সকালে একটা মেজর আপডেট পেয়েছি আর্চ রাইভাল ইস্টবেঙ্গল থেকে, ইয়াং সেন্সেশনাল উইঙ্গার সায়ন ব্যানার্জি মোহনবাগানের পথে, যেটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, অনেকেই সেটা দেখেছে। সবাই এই মুহূর্তে জেনেই গেছে যে সায়ন ব্যানার্জি ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানের পথে। এরকম আরও কিছু এক্সাইটিং ট্যালেন্ট মোহনবাগানের লাইন দিয়ে রয়েছে আসার জন্য, মোহনবাগানে সই করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আরও হয়তো বেশ কিছু এস্টাবলিশড ফুটবলার, ন্যাশনাল টিমেও প্লেয়ার হতে পারে কেউ, তারাও হয়তো মোহনবাগানে সই করতে পারে। কিন্তু তাদের শোয়ের জন্য কোনোভাবে বিদেশি কোচ সিলেকশন, তার আশা, তার ইনপুট, এগুলো ডিপেন্ড করবে না। বিশেষ করে সেই কোচ যদি একদম ফ্রেশ হন, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু বিদেশি প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে যেহেতু এখানে জাস্ট 6টা কোটা রয়েছে, এবং ধরে নেওয়া যেতে পারে যে 2 থেকে 3 জন প্লেয়ার হয়তো মোহনবাগানে কন্টিনিউ করবে, 2 জন তো একদম শিওর, অ্যালবার্তো এবং সম্ভবত রবসন রবিনো, ম্যাকলারেনও কন্টিনিউ করার সম্ভাবনা এই মুহূর্তে প্রবল। তাহলে আমি যদি ধরে নিই যে 3 জনের এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে, 3 জন অর্থাৎ অ্যালবার্তোর কন্ট্রাক্ট এক্সটেনশন হচ্ছে, রবসন এবং ম্যাকলারেনের কন্ট্রাক্ট রয়েছে, এই 3 জন প্লেয়ার তো মাস্ট থাকছে। আরও 3 জন প্লেয়ার যারা আসবে, সে যে পজিশনেরই হোক যেমনই হোক, সেখানে কিন্তু নতুন কোচ যিনি আসবেন তার কিন্তু ইনপুটটা ভীষণভাবে দরকার। বহু নাম বাজারে ভাসছে, অনেক নাম বাজারে ভাসছে। আমি সমীর জেলকোভিচের নাম দেখেছি,
আমি আলাদিন আজারায়ের নাম দেখেছি, আমি কেভিন সিভিয়ের নাম দেখছি, আমি মিগুয়েল ফিগুয়েরার নাম দেখছি। হতে পারে যে প্রত্যেকটা রিউমার যা উঠছে সব সত্যি হয়ে গেল, আবার এটা হতে পারে যে সব কটা রিউমারই মিথ্যে হয়ে গেল। আমার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে, যেই আসুক, যখনই আসুক, সেটা সময় নিয়ে হবে। এত আর্লি কিন্তু হবে না, এত তাড়াহুড়ো করে হবে না। নতুন কোচ আসবেন, তার ইনপুট হবে, তিনি ঠিক করবেন কোন পজিশনে কীরকম প্লেয়ার দরকার রয়েছে। এবং আমরা যদি 2022-23 থেকে 2024-25 অবধি এই যে মোহনবাগানের সাকসেস, এটাকে যদি আমরা একটু ফলো করি, তাহলে দেখব যে ম্যাক্সিমাম প্লেয়ার্স তারা কিন্তু প্রায় মোহনবাগানের নতুন এসেছিল, তারা মোহনবাগানের নতুন এসে কিন্তু সেই সাকসেসটা দিয়েছিল। অর্থাৎ কোথাও আগে থেকে এনভায়রনমেন্টকে জানা মানে বিশাল কিছু ব্যাপার তা কিন্তু নয়, যেটা আমরা 2022-23, 23-24 এবং 24-25-এ মোহনবাগানের টিম বিল্ড আপের ক্ষেত্রে দেখেছি। অনেকেই হয়তো বিভিন্ন লবি টবি এজেন্সি বিভিন্ন কিছুর কথা বলেছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোহনবাগান ওয়াজ সো মাচ সাকসেসফুল, নো ক্লাব ওয়াজ নিয়ার মোহনবাগান অ্যাট দ্য রেট অফ সাকসেস। সেখানে আইএসএল কাপ, আইএসএল লিগ শিল্ড, ব্যাক টু ব্যাক মোহনবাগান 3টে সিজনে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের রাজ করেছে। তো সেই জায়গাটা যদি আবার ফেরত আনতে হয়, সেই জায়গাটাকে যদি আরও বেটার ওয়েতে করতে হয়, তাহলে নতুন কোচ যিনি আসবেন তার ইনপুটটা কিন্তু দরকার। আগে থেকে কোনো প্লেয়ার নিয়ে এসে একজন কোচকে দেওয়া মানে সেটা যে সব সময় ক্লিক করবে তার কিন্তু কোনো রকম মানে নেই। তো এটা আমার মূল বক্তব্য, এটা আমার ইনফরমেশান দেওয়ার জন্য এই ভিডিওটা ছিল। কোনোভাবেই কোনো নাম নিয়ে আকাশ কুসুম আলোচনা, অলীক কল্পনার কোনো আলোচনা আমার কোনোদিনই খুব একটা ইচ্ছা করে না। বেসিক্যালি কোন কোন প্লেয়ার এলে ভালো হবে, কীরকমভাবে একটা টিম তৈরি হলে ভালো হবে, এইগুলোকে আমি বলার সবসময় চেষ্টা করি। সেটাই আমি বলে এসেছি, আগামী দিনে সেটাই আমি বলে যাব। এবং যারা মোহনবাগানকে ভালোবাসে, যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কীভাবে একটা টিম তৈরি হলে, কোন কোন জায়গাতে স্ট্রং মেটেরিয়াল দিয়ে টিমটা তৈরি হলে ভালো হবে, সবাই সেটা শুনতে বেশি ইচ্ছুক হয়। নামের পেছনে ছোটার থেকে আমার মনে হয় যে ওয়ার্ক রেট, কোয়ালিটি, ডেডিকেশন, এইগুলোর পেছনে ছোটাটা অনেক বেশি দরকার। আমার সাথে বোধহয় এই জায়গাতে অনেকেই একমত হবেন। যারা একমত হবেন না তাদেরকেও বলার কিছু নেই, অন্য কোনো ভিডিও আসবে তারা হয়তো একমত হবেন। সব ভিডিওতে সব কথাতে সবাই যে একমত হবে তার তো কোনো মানে নেই। আমার যতটুকু এখানে বলার ছিল আমি বললাম। ভালো লাগলে ভালো, আবারও বলছি খারাপ লাগলে আমার কিছু করার নেই। আমি সরি খারাপ লাগলে, আর ভালো লাগলে থ্যাংক ইউ। আমার ভিডিওটা এই অবধি। যাদের যা কিছু এবার মোটামুটি মন্তব্য করার রয়েছে তারা অবশ্যই মন্তব্য করতে পারে। কমেন্টগুলো আমার কাছে খুব ভ্যালুয়েবল, ভালো খারাপ সবটাই। আর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা কিছু করার রয়েছে আমি জানি তোমরা জানো, সেগুলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।